প্রিয় দর্শক, শিক্ষা নিউজ একটি নিউজ প্রকাশ করেছে। সেটি হচ্ছে ইএফটিতে বেতন মানে 2025 সালের ইএফটিতে বেতন তথ্য সংশোধনের নোটিশ মৌসি থেকে প্রকাশ করেছে। সেটা শিক্ষানিউজ.com এখানে একটি খবর করেছে। সেই খবরটি হচ্ছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত 3.5 লাখ শিক্ষক কর্মচারীদের ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার ইএফটি পদ্ধতিতে বেতন ভাতা দেওয়া হচ্ছে। তবে এই প্রক্রিয়ায় অনেক শিক্ষক কর্মচারী তথ্যে ভুল পাওয়া গেছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর মৌসি জানিয়েছে, 6 এপ্রিলের মধ্যে তথ্যগুলো সংগ্রহ করতে হবে, না হলে বেতন বন্ধ হয়ে যাবে। আপনি যদি ইএফটিতে যদি বেতন মানে ইয়েতে অ্যাপ্লাই করে থাকেন, তবে 6 এপ্রিলের মধ্যে এই তথ্যটা সংগ্রহ করবেন, নাহলে কিন্তু আপনাদের বেতনটা অফ হয়ে যাবে, আপনারা বেতন পাবেন না। সরকার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের ইএফটি পদ্ধতিতে বেতন দিচ্ছে। এই পদ্ধতিতে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে সরাসরি বেতন দেওয়া হয়। তবে এই প্রক্রিয়ায় অনেকেই তথ্যে ভুল পাওয়া গেছে। মৌসি জানিয়েছে, 1,89,000 শিক্ষক কর্মচারীর তথ্য ঠিক আছে, কিন্তু বাকি প্রায় 2 লাখের তথ্য সংশোধন করতে হবে। তো মৌসির উপপরিচালক মোহাম্মদ শাহজাহান বলেন, 6 এপ্রিলের মধ্যে তথ্য সংগ্রহ করতে হবে, না হলে বেতন বন্ধ হয়ে যাবে। তিনি আরও বলেন, যতদিন তথ্য সংশোধন না হবে ততদিন বেতন অফ থাকবে। মৌসি জানিয়েছে, নামের বানান, জন্ম তারিখ সংশোধনের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। তাছাড়া মোবাইল নাম্বার, জাতীয় পরিচয়পত্র তথ্য এবং ব্যাংক অ্যাকাউন্টের তথ্য একই হতে হবে। ডট, কমা, হাইফেনের মতো ছোটোখাটো বিষয়গুলো প্রতিষ্ঠান প্রধানের সঙ্গে আলোচনা করে ঠিক করতে হবে। এই হচ্ছে নিউজটা। আর খবরের বাকি অংশ আপনারা শিক্ষানিউজ.com এসে জেনে নেবেন। শিক্ষা নিউজ আপনাদের জন্য প্রতিদিন নতুন নতুন যেই তথ্যগুলা পাবলিশ হয় সেগুলাই আনে। আপনারা শিক্ষানিউজের.com এসে দেখে নেবেন। আমি এই লিঙ্কটা আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিতেছি, আর ভিডিওটা লাইক করবেন।